আজ সকাল থেকে ভোট শুরু, লড়াই তৃণমূল বনাম তৃণমূল। কোথায় ও তৃণমূল বনাম বামপন্থী। তবে ইতিমধ্যে হলদিয়া আরবান কোঅপারেটিভ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে শাসক দল তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বোর্ড গঠনে এগিয়ে রয়েছে। তবে বোর্ড গঠনের ডাইরেক্টর এবং চেয়ারম্যান কে হবে সে নিয়েও এখন শাসক দলের বৈঠক ঠিক হবে। তবে উদ্বেগ রয়েছে, এই মোট 6টি জোন 33 জন প্রার্থী নির্বাচিত হবেন, তার মধ্যে 12 জন ডাইরেক্টর নির্বাচন হবে। সুভাষ খাটুয়া বিজেপি মনোনীত প্রার্থী, হলদিয়া আরবান কোঅপারেটিভ বলেন, বিজেপি সমর্থিত প্রার্থীরা 8টা আসনের মধ্যে 4টিতে মাত্র প্রার্থী দিতে পেরেছে। শাসক দলের চোখ রাঙানি ও ভয় দেখানোর কথা বলছেন বিজেপি। জানেন যে চারিদিকে তৃণমূলের সন্ত্রাস শেষ নেই, তো এখানেও সেই সন্ত্রাস ভয় দেখানো বাড়ে, মানে গোপনে গিয়ে বাড়িতে ভয় দেখানো, চমকানো, ধমকানো, এ তো চলছেই, তৃণমূলের কালচার এটাই। সেই জন্য আমরা কিছু সিটে প্রার্থী দিতে পারিনি, কিন্তু যতগুলো পেরেছি ততগুলোতেই দিয়েছি আমরা। কন্টেস্ট অবশ্যই হবে, মাটি ছাড়ার কোনো পরিকল্পনা নেই এখানে। তৃণমূলকে এক চুল মাটি ছেড়ে দেবো, তাতে লড়তেও আমরা আপ্রাণ চেষ্টা করে যাব এখানে জয়লাভের জন্য। আমাদের প্রার্থীরাও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কর্মীরাও চেষ্টা করে যাচ্ছে। আমার নাম প্রদীপ সাউ। ভোট মোটামুটি স্মুথলি চলছে, হ্যাঁ, নির্বিঘ্নে সিস্টেমেটিক চলছে। ভোটে জেতার ব্যাপারে কতটা আশাবাদী আপনারা? আসলে আমরা এখানে টোটাল প্রার্থী হচ্ছে 8 জন, বুঝলেন। আমরা কোনো ঘটনাচক্রে 4 জনের বেশি প্রার্থী দিতে আমরা পারিনি। আমাদের এই যে ভোটটা আছে হলদিয়া আরবান কোঅপারেটিভের আরও 3-4টে জায়গা আছে। কেন শাসক দলের কোনো সন্ত্রাসের জন্য? সন্ত্রাসের নয়, আমাদের যে মহিষাদল ব্রাঞ্চ, ব্রজালচক হাইরোড, যে হাইরোডে একটা সেন্টার আছে, নন্দীগ্রামে একটা সেন্টার। কি বলবো, শাসক দলের বিশ্বাসঘাতকতার জন্য আমরা এখানে পুরো 8 জন ক্যান্ডিডেট দিতে পারিনি।